তপশিলি আদিবাসী, দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। 2012 সাল অর্থাৎ প্রথম তৃণমূল সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে এখনকার এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা হচ্ছিল। সেখানে শিলাদিত্য চৌধুরী নামে একজন কৃষক, তিনি তৃণমূলেরই সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়েছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে জানতে চেয়েছিলেন যে দিদি, আপনি বলেছিলেন সারের দাম কমিয়ে দেবেন, সারের দাম এত বেশি কেন? এই প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ও মাওবাদী, ওকে অ্যারেস্ট করো। পুলিশ গ্রেপ্তার করেছিল। শিলাদিত্য চৌধুরীর ঘটনার পুনরাবৃত্তি আবার হতে চলেছে। প্রথম তৃণমূল সরকারে যে ঘটনা ঘটেছিল, তারপরে অম্বিকেশ মহাপাত্র ইত্যাদি 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 হতে 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 2025 সালে তৃতীয় তৃণমূল সরকারের শেষ লগ্নে অর্থাৎ 26শে আগস্ট আজ পূর্ব বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ছিল, সরকারি প্রশাসনিক সভা। সেখানে একটা দৃশ্য দেখা গেল। দৃশ্যটা কি? 2022 সালে যারা টেট পাস করেছিলেন, একজন সংখ্যালঘু আমাদের বোনকেও দেখা গেছে, সালোয়ার কামিজ পরিহিতা বেশ কয়েকজন ছাত্রী, মেধাবী, তারা পাশ করে বসে আছেন, তাদের চাকরি হচ্ছে না। অথচ এই রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লাগাতার বলে চলেছিলেন 50,000 শূন্য পদ রয়েছে, তাদের চাকরি হবে। 2022 সালে টেট পাস, টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করার পরেও নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি, 3 বছর পরেও শুরু হয়নি। 2023 সালের পরীক্ষার ফলই প্রকাশ হয়নি, আর 2024 সালে তো পরীক্ষাই হয়নি, 2025-এও তাই। এই যে প্রতিবাদ, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চে রয়েছেন পুলিশ কর্তারা, আমলারা, তার মাঝে দাঁড়িয়ে কয়েকজন ছাত্রী তারা পোস্টার নিয়ে প্রতিবাদ করলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় গালে হাত দিয়ে বলুন আপনারা কত সময় বলতে পারেন, বলুন আমার সভাটা বাতিল হতে দেবেন না, এবং গোটা রাগ গিয়ে পড়লো সাংবাদিকদের উপরে। বন্ধুরা, স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাগটা গিয়ে পড়লো সাংবাদিকদের উপরে, তার কারণ সাংবাদিকরা ছবি তুলছিলেন। এখন স্ক্রিনে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, প্রতিবাদের ছবি, এই ছবি সাংবাদিকরা তুলছিলেন। এরপরে কি হতে চলেছে জানেন? সাংবাদিকদের জন্য মঞ্চের পিছনে ফিড দেওয়ার ব্যবস্থা করা হবে। কি সেই ফিড? অর্থাৎ মুখ্যমন্ত্রী যা বলছেন, মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করা সরকারি ক্যামেরাম্যানরা তারা যে ছবি দেখাবে, সেই ছবিটুকুই খালি এ রাজ্যের মানুষ, পশ্চিমবঙ্গের 23টা জেলার মানুষ, এখানকার মহল্লার মানুষ, এখানকার শহরের মানুষ, গ্রামের মানুষ, তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা ছবিই দেখতে পাবে। এখন থেকে, এরপর থেকে একদম মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে কথা মানে সেটা একদম নোটিফিকেশন। এরপর থেকে আর কোনো ক্যামেরা মুখ্যমন্ত্রীর সামনে দেখা যাবে না। আসুন একবার শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। যারা তপশিলি আদিবাসী, কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা, মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি আবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো, যখন কোনো মিটিং হবে
প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে। শুনলেন, এই ফিড দেওয়া মানে হচ্ছে এই ক্যামেরা থেকে একটা আউটপুট যাবে এবং সেখানে নির্দিষ্ট প্রযুক্তিগতভাবে পদ্ধতি করা থাকবে, সেখান থেকে টিভি ক্যামেরাম্যানরা তারা লাইভ ভিউ দিয়ে সেখান থেকে ফিড নিয়ে তারা সরাসরি সম্প্রচার করতে পারবেন। এই ব্যবস্থা কিন্তু চালু আছে, এই ব্যবস্থা নবান্নে চালু আছে, এই ব্যবস্থা রূপান্নে চালু আছে, এই ব্যবস্থা যতগুলো দন্তন্য দিয়ে আছে সেই সব জায়গায় সরকারি কর্মসূচি হলে এবং কিছু কিছু প্রশাসনিক সভায়, কিছু কিছু রাজনৈতিক সভায় এই ব্যবস্থা অলরেডি চালু আছে। আর আপনারা জানেন যে নবান্নে 14th ফ্লোরে অর্থাৎ 15 তলায় মমতা বন্দ্যোপাধ্যায় বসে জাতীয় পতাকা নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করার নামে তিনি সেখান থেকে বলেন, আর মাঝে আরো 13টা ফ্লোর বাদ দিয়ে দোতলায় বসে থাকতে হয় সাংবাদিকদের নবান্নের প্রেস কর্নারে, সেখান থেকেই ক্যামেরা ছবি দেখায়। আর আপনারা মনে করেন, আমরা মনে করি বোধহয় সাংবাদিকরা মানে আমরা সামনাসামনি বসে রয়েছে। ওই ব্যবসা বন্ধ হয়ে গেছে, ওই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে, এখন আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় বসে বলেন আর সাংবাদিকরা 2 তলায় বসে, ফার্স্ট ফ্লোরে বসে তারা খবর সংগ্রহ করেন। এখানেই কি শেষ? মমতা বন্দ্যোপাধ্যায় যখন নবান্নের বাইরে কোথাও যান, ধরুন SSKM এ যান বা যে কোনো গড়ের মাঠে যান বা উত্তরবঙ্গে যান, তখন তার গাড়িতে একটা স্পিকার থাকে, ছোট এইটুকু একটা লাউড স্পিকার থাকে আর মাইক্রোফোন থাকে। সাংবাদিক ক্যামেরা অন্তত 50 ফুট দূরে তারা অপেক্ষা করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মনে হয় কিছু বলবেন তখন তিনি ওই লাউড স্পিকারটা অন করে তিনি মাইক্রোফোন নিয়ে বলতে থাকেন। আর আপনারা মনে করেন, আহা রে উহু রে, আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যদি সাংবাদিক হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যেতে পারতো, ছাই কাছে পৌঁছে যেতে পারতো। কখনো এটা হয় না, কোনোদিন হবেও না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যখন একইভাবে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন, তিনিও 50 ফুট না হলেও একটু হয়তো কম বেশি হবে, বেশ কিছু দূর থেকে তিনি কথা বলেন। আর রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ফুল ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য, যাকে ওয়েটিং চিফ মিনিস্টার বলা হয়, তার সঙ্গে সাংবাদিকরা যখন কথা বলেন, বুমটা নিয়ে গিয়ে না একদম গালে প্রায় স্পর্শ করে যায়। তার যারা সিকিউরিটি আছেন তারা মাঝে মাঝে চেষ্টা করেন সরিয়ে দেওয়ার জন্য। সমস্ত ছবি আপনারা দেখলেন। বন্ধুরা, এবার বলুন, শিলাদিত্য চৌধুরী দিয়ে শুরু করেছিলেন তার ইনিংস, এবং তাহলে কি শেষ করলেন বর্ধমানে এই বিক্ষোভ দিয়ে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভয় কেটে যাচ্ছে, কেউ আর ভয় পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের যে মাতব্বরেরা, নেতারা বড় বড় কথা বলেন, বিরাট বিরাট লটবহর নিয়ে রাস্তাঘাটে যাতায়াত করেন, বিরাট তাদের কনভয়, বিরাট তাদের সিকিউরিটি, তবু তা সত্ত্বেও সবার কিন্তু ভয় কেটে যাচ্ছে, ভয় কেটে যাচ্ছে। এটা খুব ভালো লক্ষণ। বন্ধুরা, আপনারা কি মনে করেন এটা কিসের লক্ষণ? যদি মনে করেন ভয় কেটে যাচ্ছে ভালো লক্ষণ, অবশ্যই কমেন্ট করবেন। যদি মনে করেন না না মুখ্যমন্ত্রী, ওরে বাবা, তাকে ভয় পেতে হবে, সেটাও আপনারা অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।